লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। সেই বৈঠকের সূত্র ধরেই ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে বৈঠক হয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরের। তিন দল আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিন দলের নেতারাই মনে করছে এরকম একটি নির্বাচনী জোট হলে আওয়ামী লীগের পরাজয় সুনিশ্চিত। তবে জাফার একদল নেতা বলেছেন এরকম আলোচনা করার অধিকার জিএম কাদেরকে দেওয়া হয়নি, কিন্তু একাধিক সূত্র নিশ্চিত করেছে দলের চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের সবুজ সংকেত নিয়েই জিএম কাদের এই উদ্যোগ নিয়েছিল। এই উদ্যোগের নাম হয়েছে গাইবান্ধা মডেল। সূত্রমতে গাইবান্ধার উপনির্বাচন পরিচালনায় সর্বময় ক্ষমতা এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে দিয়েছিলেন। ওই দায়িত্ব নিয়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। ওই নির্বাচনে বিএনপি জাফাত জামায়াত জোট গঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। এখন ওই নির্বাচনের ফর্মুলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য একটি সূত্র বলছে গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি জামায়াত কয়েকবার জোট ছেড়ে বেরিয়ে যাবার হুমকিও দিয়েছিল। সর্বশেষ আসন্ন 5 সিটি নির্বাচন জামায়াত এককভাবে করার সিদ্ধান্ত নেয়। বিএনপির মতোই জামায়াত পরিচালিত হয় লন্ডন থেকে। এজন্যই দীর্ঘদিনের দুই মিত্র দলের বিরোধ মীমাংসার উদ্যোগ নেয় লন্ডনে। তারেক জিয়া এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বৈঠকে ওই দুই দলের ঐক্য এবং একযোগে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। একটি সূত্র জানায় জামায়াতই এই ঐক্যে জাতীয় পার্টিকে যুক্ত করার প্রস্তাব দেয়। এর আগেও এরশাদের সঙ্গে তারেক জিয়ার প্রতিনিধিদের সিঙ্গাপুরে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের ধারাকে সমর্থন করে না, তাই তাদের প্রধান শর্তই হলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে হবে। বিএনপিও এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনে আগ্রহী। একযোগে নির্বাচন, একসঙ্গে সরকার, এই চিন্তায় তিন দলীয় জোটের প্রধান সমস্যা হলো আসন ভাগাভাগি। জানা গেছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে বৈঠকে জিএম কাদের আসন বিন্যাস সম্পর্কে প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব হলো বিএনপি 150, জাফা 100, জামায়াত 50। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই প্রস্তাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঠানোর প্রস্তাব দিয়েছেন। আর প্রাথমিকভাবে তিনি এই প্রস্তাবকে অবাস্তব বলেছেন বলে জানা গেছে। তিনি বিএনপির জন্য অন্তত 200 আসন সর্বনিম্ন বলে মন্তব্য করেছেন। একটি সূত্র বলছে আসন ভাগাভাগি কোনো বড় ইস্যু নয়। তিন দল ঐক্যবদ্ধ হলেই তা হবে রাজনীতিতে একটি বড় চমক। এই চমক দিয়েই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় বিএনপি। তবে জাফার একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন জিএম কাদের আওয়ামী লীগের বাদান্যতায় 2008-এ মন্ত্রী হয়েছিলেন, কিন্তু 2014 থেকেই তিনি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। তার মতে এরশাদ তাকে দিয়ে বাজার যাচাই করেন। জাফা বিএনপি ঐক্য অসম্ভব হলেও দুরূহ। তবে বিএনপির একজন নেতা বলেছেন রাজনীতিতে সবকিছুই সম্ভব।